শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। তো দেখো, সব গোছানো কমপ্লিট। এই কারণে বলছি, কারণ দুপুরবেলা একদম ভরপুর থাকে এখানটায়। এখন বাজে 8টা 10, আর আমি এখন খাবো কফি। আমরা চা কফি এরকম দুধ চা খাই না, রচাই খাই। আজকে কফি, দারুণ দারুণ। তো মিষ্টিটা কম, কারণ আমি মিষ্টি এমনি চায়ে লিকার চায়ে চিনি খাই না। তো আজকে এখন থেকে ভিডিও করছি কারণ রাত্রিবেলা একটুখানি সুন্দর জমজমাট হবে। জমজমাট বলতে মানে আমাদের পরিবারের মধ্যেই। সেটা হচ্ছে একটু ফ্রাইড রাইস করবো, একটু চিকেন কষা করব, আর রুটি করব। মা আর বর খাবে রুটিটা, আর বাবা, 2 মেয়ে, আমি ফ্রাইড রাইস খাবো। তো চলো, বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, 500 গ্রাম মতন নিয়ে এসেছি। ওগুলো তো আর বেশি থাকে না ঘরে, তো সেটা ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা মতন ভিজাবো, ভাত বসিয়ে দেবো ইন্ডাকশানে। তো চলো পরপর তোমাদেরকে কাজ দেখাই, আর একটুখানি খেয়ে নিই কফিটা, এনার্জি আর কি নিয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, আজকে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন, একটু সাদা তেল আর গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। আর এদিকে দেখো, ভেজানো চাল দিয়ে দিলাম। আমি আধ ঘন্টা মতন বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়া গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু ভাতটা দেবো না, ভাতটা ফ্রাইড রাইস হবে, তো আমি ছেঁকে রেখে দিচ্ছি। বেশ অনেকক্ষণ পর করব এটা। আর প্রথমেই দিয়ে দিলাম বেশ আলুগুলোকে আমি আজকে ছোট ছোট করেই কেটেছি। আর রাতে যখনই মাংস করি আলু ছোটোই কাটি। তো আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। আর মাঝে মধ্যে গোটা মশলা ফোড়ন দিতে ইচ্ছা করে তখন একটু দিই, কিন্তু বরের মুখে পড়লেই মাথা গরম হয়ে যায়। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পালা। লাল লাল হলে দিয়ে দেবো একে একে করে সব পরিমাণ। তো একটু লাল হয়েছে, তারপরে মনে পড়ে গেল আমি তো আজকে রসুন বাটাবাটি কিছু করব না, রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আবারও কিছু সময় নাড়াচাড়া করে দিয়েছিলাম। টমেটো, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়ানাড়ির পালা। একটু আদা কুড়ানো দিলাম। আজকে একটু অন্যরকম স্টাইলে কিন্তু মাংসটা করছি। যাই হোক, এরকম করে যাচ্ছে তাই করে একরকম করে ফেললে, মানে তাড়াহুড়োর সময় যখন আমরা করি না, সেটা বেশ ভালোই হয়। তারপরে আমি দিয়েছিলাম মাংসর ওই চর্বিগুলো, যেটাকে ছাল বলে মুরগির, তো সেটা দিয়ে দিয়েছি। সেটা একটু পরে দিয়ে আমি, তো সেটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ছোটো ছোটো করে আলুগুলো কেটেছিলাম, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, টেনশন নেই। তো আর দিয়ে দিলাম গরম জল। আর আমি একটা মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে চিকেন মশলা এভারেস্টের। সেটা আমার পরিবারের লোক সবাই খেতে ভালোবাসে, তাই আমি ওটা দিই। ওটা আমি হাফ প্যাকেট মতন দিলাম, 1 প্যাকেট 5 টাকা দাম। তো হাফ প্যাকেট মতন দিয়েছি, দিয়ে বেশি নাড়াচাড়া করলাম। আর গোটা গরম মশলাও এর মধ্যে গুঁড়ো করে একটু দেবো। আর এদিকে আমার বাবার জন্য করছি আর কি ডিমের কারি। তো চলো দেখাই। এটা চাপা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর একটু কমিয়ে দিচ্ছিলে আঁচটা। আর এ দেখো, এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একটা ডিমকে হাফ করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর দেখছো চায়ের বাসন মানে টুকটাক আছে এখানে, চায়ের বাসন খুব একটা নেই, কিন্তু আমি সব চায়ের বাসন মেজে পরিপাটি করে রেখে দিয়েছি। তাও বাসন কোথা থেকে আসে জানি না। তো এটা মাংসর ফাইনাল লুক। তারপরে তোমাদেরকে না তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারিনি। 10টা বেজে গেলে নকুনটাটি ভীষণ রেগে যায়, কারণ ভোরবেলায় উঠে যায় তো মার্কেটে। তো বলে যে তাড়াতাড়ি মেয়েদেরকে খাওয়াওনি কেন। তো এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজরকে একটুখানি ভাজলাম তেলে, নুন আর মিষ্টি দিয়ে। মিষ্টিটা অতিরিক্ত দিয়েছি, আমার মা বলছে যে এত মিষ্টি কেন দিয়েছিস। তো যাই হোক, আর বাবার ঝোলের মধ্যে মানে বাবার ডিমের কষার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, কারণ আমার বাবা না ক্যাপসিকামটা খেতে বেশ পছন্দ করে। আর দেখছো, অল্প অল্প করে ভাত দিয়েছি আর নাড়াচাড়া করেছি। তারপরে আর ধৈর্য কুলালো না, দিয়ে দিয়েছি। ওদেরকে খাওয়ান দাওয়ান দেওয়ার পরে এখন বাজে 11টার বেশি। সবার খাওয়া কমপ্লিট, আমার শুধু বাকি রয়েছে। তো আমি এখন শুধু খেতে বসেছি। একটুখানি আলু নিয়ে নিলাম, একটুখানি মাংস আর পেঁয়াজ,
তো চলো খেয়ে নি বন্ধুরা, আর তোমরা পাশে থাকো। আর সত্যি একা একা খাওয়া না, ভিডিও যদি করি ভালোই লাগে। তো চলো পাশে থাকো তোমরা, আর যাতে আমার আরও ভিডিও করার উৎসাহ হয়। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।